রুহুল কুদ্দুস কাজল সাহেব, মাহবুবুদ্দিন খোকন সাহেব আদালতে আসবেন, সকালবেলা উঠে বড় মক্কেলের মামলা নিয়ে দৌড়াবেন, সাথে সাথে 10% মামলা যাতে ওনাদের জাকাতের মতো করে ফ্রি করেন, সে ধরনের একটি কম্পালশন আনার জন্য আমরা যদি প্রয়োজন হয় আমরা আইন পরিবর্তন করতে চাই। বার কাউন্সিলের সভাপতি, বার কাউন্সিলের মাননীয় সদস্য আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশের সকল আইনজীবীকে একটি কম্পালসারি ট্রেনিং এর আওতায় আনব। সেই কারণে ইতিমধ্যে আমরা ব্রিটিশ একটি ল ফার্মের সাথে চুক্তিবদ্ধ হয়েছি এবং আমি আজকেও গতকালকেও আমি জার্মান গভর্নমেন্টের প্রতিনিধি এখানে আছেন, মার্টিনা আছেন, ওদের সাথে কথা বলেছি। প্রবাবলি দে হ্যাড এ মিটিং উইথ দ্য বার কাউন্সিল ইয়েস্টারডে। আমরা চাচ্ছি যখন ট্রেনিংগুলো দেব সাথে সাথে একটা শর্ত জুড়ে দিতে চাই, যদি আইন পরিবর্তন করা লাগে সেটাও করব। শর্তটা হলো প্রত্যেক আইনজীবীকে একদিকে যেমন এথিক্যাল জায়গায় স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, একই সাথে তারা কমপক্ষে 10% মামলা প্রবণ করবেন। রুহুল কুদ্দুস কাজল সাহেব, মাহবুবুদ্দিন খোকন সাহেব আদালতে আসবেন, সকালবেলা উঠে বড় মক্কেলের মামলা নিয়ে দৌড়াবেন, সাথে সাথে 10% মামলা যাতে ওনাদের জাকাতের মতো করে ফ্রি করেন, সে ধরনের একটি কম্পালশন আনার জন্য আমরা যদি প্রয়োজন হয় আমরা আইন পরিবর্তন করতে চাই। বার কাউন্সিলের সভাপতি, বার কাউন্সিলের মাননীয় সদস্য আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা 40 লক্ষ মামলার জট কমাতে গেলে এই লিগ্যাল এইড প্রসেসটাকে আরো বেশি ইফেক্টিভ করতে হবে। কারণ আমরা একটা মেডিকেল সায়েন্সে কথা শুনি, প্রিভেন্টিভ ইজ বেটার দ্যান কিওর। 40 লক্ষকে কমিয়ে যখন সামনে আনবো তখন সেটা হবে কিওরিং মেকানিজম। আর যখন লিগ্যাল এইডের মাধ্যমে, মিডিয়েশনের মাধ্যমে আদালতে মামলা যাওয়াটা বন্ধ করতে পারবো, ফ্লোটা বন্ধ করতে পারবো, দ্যাট ইজ প্রিভেন্টিভ মেজার। আমরা সেই দিকেই লক্ষ্য রেখে আমরা এগিয়ে যাব। আমরা এই লিগ্যাল এইড কনসেপ্টটা বাংলাদেশে প্রথম পেলাম 1994 সালে। আমাদের বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, আপসীর নেত্রী, গণতন্ত্রের নেত্রী বলা হয়, কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকুঠায় জায়গা করে নিয়েছিলেন তার ক্ষুদ্র ক্ষুদ্র কিছু প্রয়াসে। শি ওয়াজ নান আদার দ্যান বেগম খালেদা জিয়া। 1994 সালে উনি একটা ফান্ড গঠন করলেন সরকারের পক্ষ থেকে, সেখানে কিছু টাকা দিলেন অ্যান্ড বলা হলো এই টাকা গরিব, অসহায়, মেহনতি, ভুখা নাঙা মানুষের জন্য ব্যবহার করা হবে। এই টাকা দিয়ে তারা যাতে লিগ্যাল এইড পায়, মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার, তার শাশ্বত অধিকার, তার সহজাত অধিকার, তার মৌলিক অধিকার, রাইট টু বি ট্রিটেড ইন অ্যাকর্ডেন্স উইথ ল, তার মৌলিক অধিকারের অংশ। সুতরাং এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য উনি প্রথম লিগ্যাল এইড ফান্ড গঠন করেছিলেন। আমরা আজ 2026 সালে দাঁড়িয়ে ওনার সেই ধারণাটাকে আরো এক্সপ্যান্ড করতে চেয়েছি, যে কারণে এবার লিগ্যাল এইডের যে স্কোপ তার মধ্যে আমরা উল্লেখ করেছি কারা পাবেন, কারা রিসিপিয়েন্ট। সেই রিসিপিয়েন্ট অংশে একটা তালিকা করা হয়েছে, কোন কোন আইনের মামলায় হবে সেরকম একটা তালিকা করা হয়েছে, কোন কোন মামলার ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে লিগ্যাল এইড পাওয়ার যোগ্য হবেন সেটা বলা হয়েছে। অতিরিক্ত হিসেবে আমরা 3টা শ্রেণী বা গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করেছি। তার একটি হলো আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পরিবারের সদস্যরা যদি কখনো মনে করেন যে লিগ্যাল এইডের সহায়তার প্রয়োজন, আমরা তাদের দোরগোড়ায় পৌঁছে যাব। বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে এ যাবৎকালে যারা ভূমিকা রেখেছেন, বিশেষ করে বিগত 16 বছরে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করতে যেয়ে যারা বিনা বিচারে খুন হয়েছেন, যারা গুম হয়েছেন, যারা মিথ্যা মামলা হামলায় জর্জরিত হয়েছেন, যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন,
যাদের স্বজনেরা এখনো জাই নামাজে বসে তাহাজ্জুদের নামাজের পরে স্বজন ফেরার প্রতীক্ষায় থাকে, এরাও আমাদের এই লিগ্যাল এইডের অন্তর্ভুক্ত হবেন। জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা সর্বোচ্চ হারিয়েছেন, যারা মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন, আমরা তাদেরকেও এই লিগ্যাল এইডের আওতায় আনার ঘোষণা দিয়েছি আজকে প্রথম সকালবেলার প্রোগ্রামে। আমরা চাই এই কর্মসূচি বাংলাদেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে যাক। আমরা চাই মানুষ স্বপ্ন দেখুক। আমরা চাই এদেশের মানুষ তার ন্যায় বিচার ফিরে পাক। এখানে বার কাউন্সিলের নেতৃবৃন্দ আছেন। আমি বলেছিলাম বাংলাদেশের গোটা বিচার ব্যবস্থার জন্য মাত্র 2200 কোটি টাকা বাজেট। আমি ইতিমধ্যে সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে কথা বলেছি, আমার বিচার বিভাগের বাজেট বাড়ানো দরকার। আইনজীবীরা কণ্ঠ তুলেন, মাননীয় বিচারপতিরা তো দাবি করতে পারবেন না, আপনারা তো কথা বলতে পারবেন না, কিন্তু আইনজীবীরা আপনাদের কণ্ঠ উচ্চারিত করেন। প্রতি বছর বিচার বিভাগ থেকে 15,000 কোটি টাকার মতো কোর্ট ফিস থেকে আয় হয় বলে আমরা তথ্য জানছি। সেখান থেকে আমার বিচার বিভাগের জন্য সর্বসাকুল্যে বরাদ্দ 2200 কোটি টাকা। অ্যাজ এগেনস্ট দ্যাট বাংলাদেশ টেলিভিশনের জন্য বরাদ্দ 2500 কোটি টাকা। এটা আমার দেশের বিচার বিভাগের দন্যতাকে প্রকাশ করে। আমি আইনমন্ত্রী হিসেবে আপনাদের যে কোনো যৌক্তিক দাবির সাথে একমত পোষণ করব, সাথে থাকব, সমস্ত ব্যারিয়ার ভেঙেই আমি সাথে থাকব। সেটা সংসদে বলার দরকার হলে সংসদে বলবো, ক্যাবিনেটে বলার দরকার হলে ক্যাবিনেটে বলবো, আপনাদের সাথে এসে যদি বলার দরকার বলবো যে আমার বিচার ব্যবস্থা, আমার বিচার বিভাগ এখানে দন্যতার শিকার হচ্ছে। এই অবস্থার থেকে আমরা উন্নতি চাই, পরিত্রাণ চাই। সেই ক্ষেত্রে লিগ্যাল এইডের জন্য অতিরিক্ত বরাদ্দ আমাদের প্রয়োজন হবে। লিগ্যাল এইডকে যদি ইফেক্টিভলি পরিচালনা করতে হয়, অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হবে। সেই বরাদ্দ আগামী দিনে যাতে বেশি আসে সে মর্মে কাজ করার জন্য আমি আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমি চাই আগামী দিন এই লিগ্যাল এইড বাংলাদেশের মানুষের স্বপ্ন দেখা এবং বাংলাদেশের মানুষের সেই স্বপ্নের সারথি হিসাবে আমিও তাদের সাথে থাকি। সবাইকে ধন্যবাদ।